পাকা আম দিয়ে মিষ্টির এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মিষ্টিটি বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। আমটাকে আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমের এই সামনের অংশটাকে কেটে আমটাকে টুকরো করে কেটে নিতে হবে। এরকম করে দুটো আমি কেটে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আমটাকে একটু মিষ্টি নিতে হবে। এইবার আমের পাল্পটা একটা চামচের সাহায্যে বের করে একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে। এরকম করে সমস্ত আমের পাল্পটা আমি বের করে নিয়ে নিচ্ছি আর একটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এই আমের মধ্যে কিন্তু কোনোভাবেই জল দেওয়া যাবে না, জল না দিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন পেস্টটা কতটা মসৃণ হয়েছে আর কতটা গাঢ় হয়েছে। এইবার একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ছানা। আমি আগে থেকেই 1 লিটার দুধকে ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে পনিরও কিনে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর 1 লিটার দুধে কিন্তু 200 গ্রামের মতোই ছানা হবে। এবার ছানাটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ছানাটাকে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এইবার হাতের তালু দিয়ে ছানাটাকে এরকমভাবে ঘষে ঘষে প্রায় 2 থেকে 3 বারের মতো মাখিয়ে নিতে হবে। তাহলে ছানাটা অনেকটা মসৃণ হবে, এতে মিষ্টিটা খুব সুন্দরভাবে রেডি হবে। এরকম করেই পুরো ছানাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি আছে 100 গ্রাম, মানে 200 গ্রাম ছানার জন্য 100 গ্রাম চিনি দিলেই যথেষ্ট। আর চিনিটাকে আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। চিনিটাকেও এবার ছানার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি ও ছানাটা প্রায় 1 মিনিটের মতো মাখিয়ে নিয়েছিলাম। এখন দেখুন মিশ্রণটা অনেকটাই নরম হয়ে গেছে। এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এইবার মিষ্টিটা রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ছানা ও চিনির মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর ছানা ও চিনির মিশ্রণটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে। আর লোতে রেখেই দুধের মধ্যে চিনি ও ছানার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমের পাল্প, মানে যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। পুরো আমের পাল্পটাই দিয়ে দিচ্ছি। আর আমের পাল্পটাও ভালোভাবে এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। আর লো টু মিডিয়ামে রেখেই সমস্ত কিছুটাই ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমের ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাঙ্গো এসেন্স। যেহেতু পাকা আমের এই মিষ্টিটি বানাচ্ছি তাই এর মধ্যে অল্প একটু ম্যাঙ্গো এসেন্স দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে ম্যাঙ্গো এসেন্স দিলে আমের গন্ধটা ভালোভাবে বোঝা যাবে, এতে মিষ্টিটা খেতেও বেশ ভালো লাগবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পরে দেখাচ্ছি। 7 থেকে 8 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মিষ্টিটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, মানে মিষ্টিটা আমার একেবারেই রেডি। এইবার একটা ট্রের মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে মিষ্টিটা খুব সহজেই ট্রে ছেড়ে উঠে আসে। এখন মিষ্টির মিশ্রণটা ট্রের মধ্যে দিয়ে দিতে হবে। আর একটু ভালো করে চারদিকে ছড়িয়ে একটা চৌকো আকার করে নিতে হবে। মিষ্টির মিশ্রণটাকে চৌকো আকারে শেপ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্তা বাদামের গুঁড়ো। এতে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর বাদামটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে যাতে বাদামটা মিষ্টির মধ্যে আটকে থাকে, খুব সহজেই না পড়ে যায়। এইবার এইভাবে রেখে মিষ্টিটাকে ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এইবার একটা ছুরির সাহায্যে মিষ্টিটাকে চৌকো করে শেপ করে নিতে হবে। আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপর এই লম্বা পিসগুলোকে ছোটো ছোটো চৌকো আকার করে কেটে নিয়েছি। পাকা আম দিয়ে মিষ্টির এই রেসিপিটি আমার একেবারেই রেডি। এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা নরম দেখুন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।